হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? সব আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি অনেক বেশি ভালো আছি, কেননা আমি বলেছিলাম না যে আমি মায়ের মন্দিরে যাব, কামাখ্যা মন্দিরে। তো কাল গিয়েছিলাম, যার জন্য একটু খুশি, কষ্টও হয়েছে, কিন্তু অনেক খুশি যেতে পেরে। অনেকটা হাঁটতে হয়, বন্ধুরা, বিশ্বাস করবে না, আমি আমার পুরো লাইফে আমি হয়তো কখনো এত বেশি হাঁটিনি। আমি দুর্গাপূজা ঘুরতে বেরোই, কালী পুজো বেরোই, কখনো আমি এরকম ছোটোর থেকে বড় হয়েছি এখন পর্যন্ত আমি এরকম হাঁটার কোনো দিনও হাঁটিনি। এই ফার্স্ট হাঁটলাম। তো মায়ের মন্দির তো দর্শন হবে না, তো বাইরের থেকেই নমস্কার করা, মন্দির প্রদক্ষিণ করা, এইসব কিছুই করেছি। তো মন্দির তো কাল খুলবে, তারপর পুজো টুজো সবাই দিতে পারবে। আর এত লোকজন, বন্ধুরা কি বলবো, আমরা যে এত রাত্রিতে গিয়েছি ওখানে, যাওয়ার পরেও যে এত ভিড়, ওখানে এত ভিড়, কত সাধু, কত ভক্ত, দেখে মনটা অনেক ভালো। প্রত্যেক সময় তো থাকে, এই সময় আরও অনেক বেশি। তো অনেক ভালো লেগেছে। তো ওখানে গিয়ে পৌঁছে তারপর আবার আস্তে আস্তে প্রায় 3:30 বেজে গেছে রাত্রি। তো এসে ঘুমিয়েছি, আবার সকালে উঠেছি, রাতুকে স্কুলে পাঠিয়েছি, টিফিন রেডি করেছি। তো জানোই তোমরা, আথার্বের এক্সাম চলছে। তো এইসব করে টোরে আবার একটু রেস্ট করে আবার পুজো টুজো দিয়ে, গোপালকে তো দিতেই হবে, গোপালকে খাইয়ে টাইয়ে এরপর আবার রান্না করেছি। আজকে বেশি কিছু করিনি, আলু ভাজা করেছিলাম, ডিম দিয়ে ডাল করেছি, বাস এই দিয়ে আজকে খাওয়া দাওয়া খেয়েছি। জন্য আর শেয়ার করারও সময় পাইনি। পায়ের যে অবস্থা, ব্যথা, থাকতে পারছি না। তখন অনুভব হয়নি, তখন হয়তো মা মনে এটা রেখেছে, নিয়ে গেছে। এখন অনুভব হচ্ছে যে কী পরিমাণের হাঁটা হেঁটেছিলাম। আর্থবকে রেখে গিয়েছিলাম ওর ঠাম্মির বাড়িতে, ওখানে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম ওখানে, আমি আর আর্থবের পাপা। আর্থবকে নিয়ে গেলে আরও হাঁটা যেত না। আর এমনিতে ব্যবস্থা খুব ভালো ছিল, রাস্তায় কার্পেট দেওয়া ছিল, জলের ব্যবস্থা, এইসব তো রাত্রিতে অনেক ভক্ত সব শুয়ে পড়েছে, দোকান টোকান অনেক কিছু, অনেক জলের ব্যবস্থার থেকে ধরে সব কিছুর ব্যবস্থা ছিল, ডক্টর সব ব্যবস্থা ছিল, কোনো অসুবিধা ছিল না। যাই হোক, একটা ইচ্ছা পূরণ হলো, অম্বুবাচীতে মায়ের দর্শন করতে পারলাম, মন্দির দর্শন। তো খুব ভালো লেগেছে। তোমরাও যদি চাও আগামীতে আসবে, এসে মন্দির দর্শন করবে, খুব ভালো লাগবে, এর মতো সুখ নেই।